আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বন্যার্থীদের মাঝে বিশেষ করে যেটা বেশি প্রয়োজন আমি মনে করতেছি যে শিশু খাদ্য। যে টিমগুলো কাজ করতেছেন আমি দেখেছি সবাই বিভিন্ন ধরনের আসলে বয়স্ক যাদের তাদের সেই খাদ্যগুলোই যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এই টিমের সাথে যারা সম্পৃক্ত আছেন, এই টিমের সাথে যারা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে সেই পণ্যগুলো পাঠাচ্ছেন, যে খাদ্যগুলো পাঠাচ্ছেন তার ভিতরে কম বেশি শিশু খাদ্য পাঠানোর চেষ্টা করবেন। কারণ আমি দেখেছি আহমদুল্লাহ হুজুরে বা এই তাশরিফ ভাই আরো অন্য এই কিটু ভাই এবং এবং ছাত্ররা যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টিম কাজ করতেছেন, যে খাদ্যদ্রব্য দিচ্ছেন, বস্ত্র দিচ্ছেন। সেই ক্ষেত্রে আমি যেটা মনে করতেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে সবাই তো এই খাদ্যগুলো দিচ্ছে, শিশু খাদ্যগুলো সব কেউ দিচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা কম বেশি করে যারা কেনাকাটা করে পাঠাচ্ছেন শিশু খাদ্যটা পাঠান, যারা জানো প্রত্যেকটা পোটলার ভিতরে একটা শিশু খাদ্য যে কোনো জিনিস ঢুকিয়ে দিতে পারে। যে শিশুদের জন্য মনে করেন যে দুধটা সবচেয়ে বেশি প্রয়োজন, হ্যাঁ, যে সেটা আসলে বয়স্করাও খেতে পারে, শিশুরাও খেতে পারে। এই জন্য কম বেশি একটা দুধ রাখার চেষ্টা করেন। আর হচ্ছে স্যালাইন, বেশি বেশি ওর স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটগুলো আছে এগুলো রাখার চেষ্টা করেন। কারণ এই মুহূর্তে হচ্ছে গিয়া যখন এই পানি চলে আসছে আরও কমসে কম 1 মাস পানি টানার পর 1 মাস তাদের এই এলাকার পানিগুলো সব আসলে দূষিত থাকবে। সেক্ষেত্রে যেন এই পানিগুলো বিশুদ্ধ করতে পারে সেই ট্যাবলেটগুলো আসলে আপনারা যদি এখন তাদেরকে দিয়ে রাখেন তাহলে পরবর্তীতে আসলে এই মানুষগুলো উপকার হবে, হেল্পফুল হবে। বিশেষ করে এই শিশু খাদ্যটা এর পরবর্তীতে শুধু বন্যার পানি যতদিন থাকে ততদিন না, এর পরবর্তীতে তাদের প্রয়োজন হবে। কারণ প্রত্যেকটা মানুষ সব অকুচল থাকবে, কারো ঘর বাড়ি বাসা বাড়ি ভেঙে চুরে গেছে, কারো বন্যায় নিয়ে গেছে এবং এলোপাতারি থাকবে, তাদের কাছে অর্থ থাকবে না, করি থাকবে না। সেক্ষেত্রে তাদের কেনাকাটা করতে সমস্যা হবে, কারণ পরবর্তীতে তাদের একটা ব্যাকআপ দেবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যারা এই খাদ্যদ্রব্য নিয়ে যাচ্ছেন কম বেশি করে হলেও শিশু খাদ্যটা সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কারণ শিশু খাদ্যটা খুবই আমি মনে করতেছি যে গুরুত্বপূর্ণ। কারণ যখন 13টা জেলা এই ধরনের পানি প্রভাবিত হয়ে আসলে প্রবলেমের ভিতরে মানুষ আছে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা এলাকায় কম বেশি শিশু আছে। এবং কারণ এই শিশুদের খাদ্যগুলো আমি মনে করতেছি খুবই ইম্পর্টেন্ট, খুবই জরুরি। কারণ আসলে যারা বয়স্ক আছেন তারা চাইলে একবেলা একদিন না খেয়েও থাকতে পারবেন, কিন্তু শিশুরা কিন্তু সেটা পারতেছে না। এই জন্য কিন্তু তার ফ্যামিলি আরো বেশি প্রবলেম ফেস করতেছে, কারণ তাদের বেশি কষ্টটা লাগবে। যখন দেখবে যে শিশুরা আসলে শান্ত আছে তখন তাদের একটু কষ্টটা কম লাগবে, খারাপ কম লাগবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে একটা দুধ রাখতে পারেন বা ছোট কিছু জুস টুস এগুলো রাখতে পারেন, যে শিশুরা যেন আসলে কান্নাকাটি করলে তাদেরকে দিয়ে আসলে সান্ত্বনা করতে পারে। কারণ এই মুহূর্তে সবাই তো আতঙ্কের ভিতরে। সেই ক্ষেত্রে এই টিমের সাথে যারা কাজ করতেছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে আপনারা এখান থেকে যে কেনাকাটা করে আসলে যেগুলো পাঠাচ্ছেন তার ভিতরে কম বেশি আপনারা এই শিশু খাদ্য। হাসান ভাই যে কাজগুলো করে সেটা হচ্ছে আসলে গাড়ির শোরুম থেকে যে লাইভগুলো করে, এই শোরুমের মালিকেরাও এখন দেখতেছি এগিয়ে আসতেছে। তাহলে হাসান ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আসলে এই ধরনের একটু নলেজ দেওয়ার চেষ্টা করবেন। এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন, কারণ টিম পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। কারণ আমি আহমদুল্লাহ হুজুরকে অলরেডি ইমেল করছিলাম, আসলে তার নাম্বার তো আমার কাছে নাই। এই ব্যস্ততার মাঝে হয়তো বা ইমেলের তো রিপ্লাই দেওয়ার তার সুযোগ নেই বা দেখার সুযোগ নেই। সেই ক্ষেত্রে আমি বলতেছি যে কাউকে এখন সরাসরি ফোন করে কথা বলার মতো সেই সুযোগ বা স্কোপ নাই। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যে আসলে তার কাছাকাছি যে মানুষগুলো আছে সেই মানুষগুলো যেন দেখতে পায়, সেই মানুষগুলো যেন এই খবরটা, এই বার্তাটা তার কাছে পৌঁছে দিতে পারে। বা অনেকেই আছেন এই টিমের সাথে কাজ করার জন্য বা এই টিমকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য বা আপনি এর সাথে সামিল হওয়ার জন্য আসলে খাবার দাবার কিনে নিয়ে যাচ্ছেন, তাদেরকে বলতেছি যে আপনারা শুকনো খাবার না দিয়ে এখন শিশু খাদ্য দেওয়ার চেষ্টা করেন। শুকনো খাবার পর্যাপ্ত পরিমাণ হয়েছে, পানি, শিশু খাদ্য এবং স্যালাইন, পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করেন বেশি বেশি। তাহলে এই মানুষগুলো আরো বেশি কাজে আসবে এখনো পরবর্তীতে। কারণ এই মানুষগুলো নাইলে পরবর্তীতে আবার, কারণ এই বন্যার পরে আবার অসুস্থ হয়ে পারবে। কারণ সেখানে পানি তো বিভিন্ন জায়গা থেকে নোংরা পানি টেনে এসে বা ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসে নোংরা পানি, তাতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা পরবর্তীতে হবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা সবাই শেয়ার করে এই বার্তাটা সবার কাছে পৌঁছে দেবে।